হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মঙ্গলবার রাত 10টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি বড় মার কাছে। রাত্রির বেলা বেরিয়ে পড়ার কারণ হচ্ছে সকালে ফার্স্ট ট্রেনটা ধরবো তার জন্য। আর আমাদের এখান থেকে যেতে যেতে সকালবেলা খুব ভিড় হতো, ফার্স্ট ট্রেন ধরতে পারতাম না। তার কারণে আমরা আগের দিন রাত্রিরেই চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। তো গিয়ে ট্রেন থেকে নেমে পড়েছি, নিয়ে তারপর একটা জায়গা ঠিক করে এখানে বসেছিলাম। মা তো গিয়ে শুয়ে পড়েছে। তারপর আমরা খাবার দাবার মামি করে নিয়ে গিয়েছিল, পরোটা আলু তরকারি, আর মা করে নিয়ে গেছিলো আলু ভাজা। তারপর শিয়ালদা স্টেশন থেকে আমাদেরকে বের করে দিল, কারণ শিয়ালদা স্টেশন এখন ধোয়া হয়, তার জন্য বেরিয়ে গিয়েছিলাম। বাইরের দিকে হাঁটাহাঁটি করছিলাম। তো 3:20 আমাদের রানাঘাট লোকাল ছিল, সেটাই ধরলাম। ধরাতে আমরা বড় মার কাছে ঠিক পৌঁছে গেলাম। তখন প্রায় মনে হয় 4টে সাড়ে 4টে বাজে। তো সেই থেকে আমরা এখানে হাঁটাহাঁটি করছিলাম। আর এই যে বড় মার বড় মূর্তিটা এখানে তৈরি হবে, তো সবাই দেখো। আর অনেক দিনের এটা ইচ্ছে ছিল আসার, কিন্তু কোনো কারণে আসতে পারছিলাম না। তারপর মা তো মানসিক করেছিল আমার জন্য, আমার অপারেশনের দিন খুব খারাপ সিচুয়েশান হয়েছিল। তো মায়ের মন্দির খুলবে 7টার সময়। আমরা তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, হাতে 1-2 ঘন্টার মতো সময় ছিল। তাই আমরা একটু ফেরিঘাটের ওখানে গিয়েছিলাম, আর গঙ্গার পাড়ে যে কোথায় কি রয়েছে, মা তো গন্ডি কাটবে। তো এই যে আমরা আগে বাথরুমে স্নান টান করে চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ সারা রাত্রি স্টেশনে ছিলাম। তো সকালবেলা এই যে মা একেবারে রেডি, আর আলোও ফুটে গেছে দেখো। আর আমরা সেই সময় গিয়েছি, দেখো এখনও কত লাইন পড়ে গেছে। আমরা এই কারণেই আরও তাড়াতাড়ি আসার চেষ্টা করেছিলাম। তো ঠাকুরের আশীর্বাদে আমরা ভালোভাবে প্রথম পুজোটা দিতে পেরেছি। তো এই যে উঠিয়ে আর পদ্ম ফুল নিয়ে নিয়েছি, এটা আমি ছেটাবো, আর মা গন্ডি দিয়ে আসবে। মা গন্ডি দেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে গেছে নতুন শাড়ি পরে। আর আমি এখানে রেডি। তো এই কুর্তিটাই পরে নিয়েছি, কারণ নতুনই। তো এখানে সোনামার বোন বসেছিল। তারপর মা গঙ্গায় গিয়ে স্নান করে দোকান থেকে বলে দিয়েছিল 1 ডুব দিতে পারো বা 3 ডুব দিতে পারো, ওই ঘরটা ভর্তি করে জল নিয়ে আসতে হবে। তো মা ঢুকেই গন্ডি কাটা হয়ে গিয়েছিল। তারপর আমরা মায়ের মন্দিরের সামনে বসেছিলাম। তারপর এই যে মায়ের মন্দিরটা যেই খুললো, মনটা একটা আলাদাই শান্তি এলো। অনেক দিনের ইচ্ছে ছিল আসার। তো একটা মানসিকের পুজো দিয়ে আসলাম, আরও আছে, সেইগুলো পরে দেবো। তোমাদের দাদাভাইয়ের সাথে যাওয়ার কথা। তো এই যে মায়ের মন্দিরে ঢুকেই মাকে সব মনের ইচ্ছে, মনের দুঃখ কষ্ট সব জানালাম, যেন সব ভালো হয়ে যায়। তো তারপরে পুজো টুজো আমাদের ঠিক 8টা সাড়ে 8টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তারপর বাড়ি আসার জন্য খুবই শরীর আর দিচ্ছিল না, তাই চলে এসেছিলাম বাড়িতে। এই যে চলো ভিডিওটা এখানেই শেষ করি।